হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টে উইথ পায়েল। তো আগের ব্লগে তোমরা সবাই দেখেছো যে কিভাবে বাসে করে দীঘাতে এসেছি আর কত বাস ভাড়া। আর 5:30টার সময় হোটেলে পৌঁছেছি। তো এই হোটেল হিলটনটা আমাদের বুক করা ছিল, আর এখানে টোটো ভাড়া মিটিয়ে আমরা সবাই এই হোটেলটাই উঠলাম। আর অনেক ভোরবেলায় এসেছি বলে হোটেলের অনেক কম স্টাফ ছিল। আর তারপরে আমরা এখানে বুকিং নাম্বারটা দেওয়ার পরে আর সবাই আধার কার্ড দিল। আধার কার্ড মাস্ট আনবেন। এখানে আমাদের সফট কপি জমা নিয়েছিল, হার্ড কপির সাথে সাথে সফট কপিও আনার চেষ্টা করবেন। আর এখানে টাইমিং দেখিয়ে দিলাম। আর এ পাশে সিঁড়ি দিয়ে যাওয়া যায়, আবার লিফটও আছে। আর এটা হলো খাওয়ার ডাইনিং সেকশন। এবারে আমরা আমাদের রুমে চলে এলাম। এখানে আমরা 5টা মেয়ে একসঙ্গেই থাকবো। এটা কাবার্ড, এটা ড্রেসিং টেবিল আছে একটা, এটা এখানে আছে বাথরুমের টাওয়াল, শ্যাম্পু, দেন সাবান, সব কিছুই ছিল। আর এই সোফা ছিল। আর 5 জনের এই দুটো বেডে হয়ে যেত, কারণ আমরা অনেকটা রোগা পাতলা, তো আমাদের এখানে হয়েও গেছিলো। এরপর আমরা যেহেতু ভোর এসেছিলাম, তো ভাবলাম সবাই মিলে মোহনায় যাব। অনেকটা দেরি করেই বেরোচ্ছি, কিন্তু আমরা এখানে চেঞ্জ করে মোহনার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। মোহনার রাস্তায় এখানে পায়েল, স্নেহা, সবাই, অনিশা সবাই আছে। আর মোহনা যাওয়ার রাস্তাটা প্রচুর ভালো। আর এই টোটো পিছু 20 পার হেড 20 টাকা করে নিয়েছিল, 20 থেকে 30 টাকা করে নিয়েছিল। মোহনা ঢোকার আগে, এই মোহনার আগে যে বাজারটা ছিল যেখানে মাছগুলো এনে বিক্রি করা হয়, সেখানে দেখলাম অনেক মাছ উঠেছে। ইলিশ মাছ থেকে শুরু করে বড় বড় চিংড়ি, অনেক রকমের সাইজের চিংড়ি দেখলাম। তারপরে অনেক কিছু, মানে গোল্ডেন ফিশের মতো বড় একটা মাছ দেখলাম। কাতলা মাছও দেখলাম। কাতলা মাছ না কি আমি জানি না, বাট হ্যাঁ, অনেক রকমের মাছ আছে। আমি মাছের নাম সেইভাবে বলতে পারবো না। আর এখানে মোটামুটি ভালো রকমেরই পমফ্রেট মাছ ছিল। তারপর যেগুলো সি ফুড, এখান থেকে আপনারা কিনে নিয়ে গিয়ে অনায়াসে আপনারা এগুলো ভেজে মানে রান্না করে খেতে পারেন। তো সেই জন্য হোটেলে সেখানে কথা বলতে হবে। তো আমাদের তেমন কিছুই ছিল না, আমরা জাস্ট দেখতেই এসেছিলাম। আর যদি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হয়, তো সেই জন্য আমরা দেখছিলাম। মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এই বড় বড়, এই যে কমলা রঙের মাছটা কি মাছ জানি না, মনে হয় গোল্ডেন ফিশ টাইপের আমরা হবে, আমি জানি গেলাম। মোহনার ওখানে অনেক কিছু দোকানও ছিল। এখান থেকে আমাদের যে HR রিমাদি আর অনিশা দুজনেই চশমা কিনেছিল। তারপরে এই মোহনার সকালবেলা দৃশ্যটা খুবই ভালো লাগছিল। আর এখানে অনেক রকম জিনিস এক্সপিরিয়েন্স করলাম। এখানে জেলিফিশও উঠেছিল, তো সেই জেলিফিশটা আমার আর তোলা হয়নি, সরি, আমার কাছ থেকে ওই ক্লিপটাই ডিলিট হয়ে গেছে, জানি না। আর এখন দেখছি আমার ভিডিওগুলো অনেক স্লো চলছে, স্লো মোশনও হয়ে গেছে, কি করে হয়ে গেছে আমি জানি না। তো এখানে কেনাকাটির অনেক কিছুই আছে, কিন্তু আমরা এখান থেকে কিনবো রাতের বেলা নিউ দীঘাতে গিয়ে। নিউ দীঘার যে মার্কেটটা বসে, সেই মার্কেটটা থেকে কিনবো। এখানে খাওয়া দাওয়াও আছে, আপনারা খাওয়া দাওয়াও এখানে সেরে নিতে পারেন। তাছাড়া কেনাকাটি থেকে শুরু করে হ্যাট থেকে শুরু করে তারপরে সেলফি স্টিক, শোফিস এখানেও বিক্রি হয়, বাট মোটামুটি অত বেশি ভ্যারাইটিস নেই এখানে বলতে গেলে, যতটা নিউ দীঘা বা ওল্ড দীঘার মার্কেটে গেলে দেখতে পারবেন।
তো এখান থেকে যদি ইচ্ছা হয় কিনতে পারেন, কিন্তু সন্ধ্যাবেলা যখন নিউ দীঘা বা ওল্ড দীঘা যাবেন তখন গিয়ে কিনতেই পারেন আপনারা অনায়াসে। আর এখানে ঢেউটাও অনেক বড় ঢেউ আসছিল। এই যে দূরে সবাই ভিড় করে আছে, এখানেই আমি গেছিলাম জেলিফিশের সন্ধানে। এখানে জেলিফিশ আর অনেক স্টার ফিশও উঠেছিল, সেই ক্লিপগুলো আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, তো দেখার জন্য আমি গেছিলাম ক্লিপগুলো, তো ওখানে উঠেছিল। এরপরে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমি ডিম টোস্ট নিয়েছিলাম, কেউ যদি লুচি আলুর দম, লুচি ঘুগনি বা লুচি মুড়ি ডিম টোস্ট এগুলো নিতে পারেন, তো এখানে খেয়ে নিতে পারেন। তো আমরা এখানেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি। মোহনার দৃশ্য শেষ করে এখানে জল ঘেটে আমরা হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে চেঞ্জ করে আবার হোটেলের যে সুইমিং পুল আছে, সুইমিং পুল এরিয়াতে, তো সেই সুইমিং পুল এরিয়াতে আমরা সবাই আবার মজা করতে নেমে গেলাম জল নিয়ে। অনেকক্ষণ ধরে আর কি আমরা মজা করলাম, এখানে গানের তালে তালে নাচা সব কিছুই করছিলাম। আর বেশ মোটামুটি বড়ই সুইমিং পুল ছিল। আর এখানে আমি এই অবস্থায় ছিলাম, আর এখানে রিমাদি সবাইকে হাই করছে, সবাইকে হাই করে দিও। ঘন্টা ধরে আমরা এইভাবে জলে ছিলাম। এরপরে চেঞ্জ করে আমরা খেতে চলে এলাম, 3টে নাগাদ আমরা খেতে এসেছিলাম। তো আমাদের বুফে সিস্টেম ছিল, তো বুফে সিস্টেমে আমাদের আজকের মেনু ছিল প্রথমে সালাড, চাটনি, এটা আচার, দেন ছিল পাঁপড় আর চাটনিটা দারুণ হয়েছিল, রাইস ছিল, ডাল ছিল, পনির ছিল, কাতলা দই কাতলা ছিল, আচ্ছা চিকেন ছিল, মাটন ছিল, দেন ছিল গোলাপ জামুন। তো এটা আমার প্লেট। আর ডালটা খুবই সুন্দর হয়েছিল। আর এখন আমি আলু ভাজাও ছিল, আলু পেঁয়াজের যে ছিল ওইটাও ছিল, এটা খুব সুন্দর খেতে হয়েছিল। আর পাঁপড় দিয়ে এই চাটনিটা দারুণ হয়েছিল, দারুণ। আর গোলাপ জামুন উইথ আইসক্রিম এটাও ছিল আমাদের। বেশ ভালোই মানে জমিয়ে খেয়েছিলাম দুপুরবেলার খাওয়াটা। আর গোলাপ জামুন উইথ আইসক্রিমের কম্বিনেশনটাই বুঝতে পারছেন আলাদা লেভেলের ছিল। তো বিকালবেলা আমরা এই হোটেলের কাছে এই যে বিচটা ছিল, এই বিচটার নাম জানি না, কিন্তু এটা হোটেলের কাছেই ছিল। তো এখানে এসছিলাম। এখানে অনেক রকম আর কি আপনারা রাইড করতে পারেন, বানানা রাইড থেকে শুরু করে অনেক কিছু। আর এখানে বসে বসে আমি কয়েকটা রিলও করে নিয়েছিলাম। আমার শরীরটা অনেকটা খারাপ লাগছিল বলে আমি আর ওল্ড দীঘা বা নিউ দীঘা কোথাও যাইনি, এখানে বসে বসে রিল করছিলাম। এরপরে আবার সন্ধেবেলা হোটেলে চলে গেছিলাম। হোটেলে সন্ধেবেলা এই খাবারগুলো ছিল আমাদের স্ন্যাক্স হিসেবে। এখানে ভেজ পকোড়া ছিল, বেবি কর্ন ছিল, আর ছিল কাবাব, চিকেন কাবাব ছিল। আর রাত্রেবেলার মেনুতে ছিল মিক্স রাইস, নান, চিলি চিকেনটা অনেকটা পাতলা ঝোলের মতো হয়ে গেছিলো, বাট খেতে মোটামুটি ভালোই ছিল বলতে গেলে। এগুলো সব আমাদের বুফে আইটেম ছিল, আর ভালোভাবেই খেয়েছিলাম। তো
তো দীঘার ফার্স্ট ডের ভিডিও এক্সপিরিয়েন্সের খাবার থেকে ঘোরা থেকে এইটুকুনি। আর পরের যে ভিডিওটা আসছে পরের সপ্তাহে দেখা হবে আবার। বাই।